একাকিত্বের সুযোগ নিয়ে মধ্যরাতে যুবতী গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের অপচেষ্টা চালিয়েছে জিবি বাজারের রামকৃষ্ণ শারদামণি হার্ডওয়্যারের মালিক রাকেশ সাহা ওরফে নটু। স্বর্ণের চেইন বানিয়ে দেবে, বাচ্চার ভরণপোষণ দেওয়া হবে, এছাড়াও আরও একাধিক প্রলোভন দিয়ে গৃহবধূর উপর পাশবিক লালসা চরিতার্থ করার চেষ্টা করেছে নটু। ধুতি পরে সাধুর বেশে মহিলার আপত্তি থাকা সত্ত্বেও ঘরে প্রবেশ করেছিল সে। নির্যাতিতার এহেন অভিযোগগুলি প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরেছি। আজকের তৃতীয় পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করেছি অভিযোগের সাথে বাস্তবের যথেষ্ট মিলের কিছু অংশ, যাতে দর্শক বন্ধুরাও হয়তো একমত হবেন। আজকে যে অংশটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তাতে এক প্রকার প্রমাণিত হয় ঘটনার সত্যতা। আশা করি অবশ্যই আপনারাও এ বিষয়টি বিবেচনা করবেন। বিস্তারিত বলার শুরুতেই একবার শুনে নিচ্ছি নির্যাতিতার অভিযোগের আরও একটা অংশ। আমাকে কিছু দরজা বাড়িতাম বাচ্চাটা মাসের কাছে দিয়ে এটা দুটি বেড়েছে দুটির অতর তুলে কে সেই কথাটা দুটি বেড়েছে দুটির অতর তুলে কে সেই কথাটা দুটি বেড়েছে দুটির অতর তুলে কে সেই কথাটা নির্যাতিতার অভিযোগ রাকেশ সাহা ওরফে নটু ধুতি পরে গিয়েছিল। ধুতি পরে অনধিকার ঘরে প্রবেশ করে কুকর্ম করার চেষ্টা করেছেন রাকেশবাবু। নির্যাতিতার অভিযোগ কতটা সত্য কতটা মিথ্যা তা তদন্ত করার দায়িত্ব পুলিশের। পুলিশের সঠিক তদন্তের পরেই সামনে আসবে প্রকৃত ঘটনা। তবে অভিযোগের এই অংশটার সাথে বাস্তবের যে মিল রয়েছে তা কিন্তু ক্যামেরাবন্দি ছবিগুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। নির্যাতিতার অভিযোগ ক্যামেরাবন্দি হওয়ার পরেই আমরা ছুটে গিয়েছিলাম অভিযুক্ত রাকেশ সাহার বাড়িতে। তখন রাকেশবাবুকে পাওয়া যায়নি, মহাশয় স্কুটি নিয়ে বাড়ির বাইরে ছিলেন। যথারীতি আমরা চলে আসার সিদ্ধান্ত নিই। ঠিক তখনই স্কুটি চালিয়ে বাড়ির সামনে আসেন রাকেশবাবু। ছবি কথা বলে, আর ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে রাকেশবাবু ধুতি পরিহিত। রাকেশবাবুর এই ছবিটি বারবার প্রমাণ দিচ্ছে নির্যাতিতার অভিযোগের সত্যতার। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় বাড়িতে দশমীর অনুষ্ঠান ছিল বলে রাকেশবাবু ধুতি পরেছেন, তারপরও একটা প্রশ্ন উকি মারে, রাকেশবাবু কি পরেছেন তা নির্যাতিতা গৃহবধূ জানবেন কি করে? নির্যাতিতা যে বাড়িতে ভাড়াটিয়া থাকেন সে বাড়ির নাম চিন্তু ভবন। জগৎপুর কালীবাড়ি থেকে ন্যূনতম 200 মিটার দূরে রয়েছে চিন্তু ভবন। এদিকে জগৎপুর কালীবাড়ি থেকে প্রায় 600 মিটার দূরে রয়েছে রাকেশবাবুর বাড়ি। সুতরাং রাকেশবাবু বাড়িতে ধুতি পরেছেন কিনা তা জানতে হলে বা দেখতে হলে নির্যাতিতাকে ন্যূনতম 800 মিটার রাস্তা পেরিয়ে রাকেশবাবুর বাড়িতে আসতে হবে বা গলিপথ থেকে মূল রাস্তায় আসতে হবে। রাত 11টা নাগাদ 5 মাসের কোলের শিশুকে নিয়ে একজন গৃহবধূ 800 মিটার রাস্তা পেরিয়ে রাকেশবাবু কি পরেছেন তা দেখতে আসবেন, এই যুক্তিটা মানানসহিত নয়। সুতরাং এর থেকে একটা বিষয় স্পষ্ট, রাকেশবাবু ধুতি পরিহিত অবস্থাতেই নির্যাতিতার ঘরে প্রবেশ করেছেন। আর ঘরে প্রবেশ করেছেন বলেই নির্যাতিতা দেখেছেন এবং বলেছেন রাকেশবাবু ধুতি পরিহিত ছিলেন। অপরদিকে ছবিও প্রমাণ দিচ্ছে অভিযোগের সত্যতার। রাকেশবাবু যদি নির্যাতিতার ঘরে না যেতেন তাহলে গৃহবধূ বলতেই পারতেন না তিনি কি পোশাক পরেছেন। দর্শক বন্ধুরাও হয়তো আমাদের কথার সাথে একমত হবেন। যতটুকু খবর রয়েছে একটা ক্ষুদ্র অংশ বলছেন ভ্যানগার্ড প্রতিনিধি নির্যাতিতাকে আগে থেকে শিখিয়ে তারপর অভিযোগ ক্যামেরাবন্দি করেছেন। বুদ্ধিজীবীরা যে তাদের অভিমতকে ছেঁড়া কলাপাতা মনে করবেন সেটাও আমরা জানি। আমরা আরও একবার বলছি ছবি কথা বলে, আর ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে নির্যাতিতার বয়ান ক্যামেরাবন্দি হয়েছে জিবি আউটপোস্টে। বয়ান ক্যামেরাবন্দি হওয়ার সময় নির্যাতিতার পেছনেই বসেছিল জিবি ফাঁড়ি থানার কয়েকজন পুলিশ। সুতরাং শিখিয়ে অভিযোগ নেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া রাকেশবাবুর সাথে ভ্যানগার্ডের বিন্দুমাত্র শত্রুতা নেই যে কাউকে শিখিয়ে ওনার বিরুদ্ধে সংবাদ করবে। তাছাড়া নির্যাতিতার এই অভিযোগগুলির ভিত্তিতেই পূর্ব মহিলা থানায় 448 এবং 354 ধারায় রাকেশ সাহার বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ হয়েছে। অভিযোগের তদন্ত করবে পুলিশ। আমরা শুধুই ক্যামেরাবন্দি ছবিগুলির সাথে নির্যাতিতার বয়ানের মিলের বিষয়টি আজকের তৃতীয় পর্বে তুলে ধরলাম। যতটুকু খবর এখনও পর্যন্ত অভিযুক্ত রাকেশ সাহা ওরফে নটু খোলা আকাশের নিচেই ঘুরছে। আগামী দিনে কোন দিকে মোড় নেবে এই ঘটনা সেদিকে চোখ রাখবো আমরা। আপনারা চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।